যিশা ভাববাদী পুস্তক ৫৩ অধ্যায় ১০ পদে আমরা দেখতে পাই, যিশা বলেছেন, তথাপি তাহাকে চূর্ণ করিতে সদাপ্রভুরই মনোরথ ছিল। তিনি তাহাকে যাতনাগ্রস্ত করিল। তাহার প্রাণ যখন দোষার্থক বলি উৎসর্গ করিবে, তখন তিনি আপন বংশ দেখিবেন, দীর্ঘায়ু হইবেন এবং তাহার হস্তে সদাপ্রভুর মনোরথ সিদ্ধ হইবে। পিতা ঈশ্বরের পরিকল্পনা প্রভু যীশু অক্ষরে অক্ষরে পূর্ণ করলেন। তিনি পৃথিবীর মানুষের পাপভার নিয়ে ক্রুশে আরোহণ করলেন, যারা তাকে বিশ্বাস করবেন। এবং তিনি নিষ্কলঙ্ক মেষশাবক ছিলেন, তার কোনো পাপ ছিল না। তার ধার্মিকতা তিনি তাদের দিলেন যারা তাকে বিশ্বাস করবে পরিত্রাতা রূপে। তিনি তাদের দারিদ্রতা গ্রহণ করে তাদের সমৃদ্ধ করলেন। তাদের পিতা ঈশ্বরের ক্রোধের হাত থেকে মুক্ত করলেন। সেই ক্রোধ তিনি নিজে গ্রহণ করলেন, পাপের শাস্তি। সেই ক্রোধ যা নরকে আগুন হয়ে জ্বলছে, প্রভু যীশু তা ক্রুশে সহ্য করলেন। এবং তার বিনিময়ে যারা তাকে বিশ্বাস করে তারা পিতা ঈশ্বরের সন্তান হয়ে ওঠার সুযোগ পেল, তাদের পাপের ক্ষমা পেল। প্রভু যীশু ত্যায্য হলেন যেন আমরা গ্রাহ্য হই। যা কিছু নেতিবাচক তা তিনি গ্রহণ করে, সকল অভিশাপ তিনি গ্রহণ করে আমাদের সকল কিছু ভালো এবং বাইবেলের সকল আশীর্বাদ দান করলেন। এবং সব কিছু যখন পূর্ণ হলো, তখন তিনি সেই ক্রুশ থেকে ঘোষণা করলেন, সমাপ্ত হইল। বাইবেল প্রথম নতুন নিয়ম লেখা হয় গ্রিক ভাষায় এবং সমাপ্ত হইলেও গ্রিক ভাষায় বলা হয় টেটেলেস্টে। এই কথার আক্ষরিক অর্থ হলো সম্পূর্ণ ঋণ মুকুব করা হলো, অথবা পেড ইন ফুল, সম্পূর্ণ দাম দিয়ে ক্রয় করা হলো। এর ইংরাজিতে ইট ইজ ফিনিশড, বাংলায় সমাপ্ত হইল বলা হয়েছে। এই কথার অর্থ হলো প্রভু যীশু তার সম্পূর্ণ জীবন দিয়ে, রক্ত দিয়ে তিনি আমাদের ক্রয় করেছেন। আমাদের নামে পাপের জন্য কোনো শাস্তি নেই, কোনো মৃত্যু নেই, অনন্ত জীবন আছে, কারণ প্রভু যীশু তার পবিত্র রক্ত দ্বারা আমাদের ক্রয় করেছেন। আর সম্পূর্ণ পেমেন্ট দেওয়ার পর তিনি ঘোষণা করেছেন, সমাপ্ত হইল। পিতা ঈশ্বর আমাদের ভালোবেসেছিলেন, তাই তিনি তার প্রিয় পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। ঈশ্বর মানুষ রূপে মানুষের মধ্যে বেঁচেছিলেন, হেঁটেছিলেন এবং আমাদের সীমাবদ্ধতা তিনি দেখেছিলেন। তিনি বুঝেছিলেন পাপের হাত থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারি না, তাই সেই পাপভার তিনি গ্রহণ করেছিলেন এবং পিতার পরিকল্পনা তিনি পূর্ণ করেছিলেন। পিতা ঈশ্বরের পরিকল্পনা সেই ক্রুশে সম্পূর্ণ করে তিনি নিজে মৃত্যুতে প্রবেশ করেন এবং মৃত্যুতে প্রবেশ করার আগে তিনি তার আত্মা পিতার কাছে সমর্পণ করেন। তিনি নিষ্কলঙ্ক মেষশাবক ছিলেন, তার মধ্যে কোনো পাপ ছিল না। তিনি আমাদের পাপভার নিয়েছিলেন, তাই তো মৃত্যু তাকে আটকে রাখতে পারেনি। 3 দিনের দিন তিনি পুনরুত্থিত হন এবং পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসে আছেন। সেখানেও তিনি আমাদের জন্য বিনতি করছেন। আমাদের সীমাবদ্ধতা তিনি জানেন, তিনি আমাদের ভালোবাসেন। আমরা যে তার অনুগ্রহ পাওয়ার পরও বারবার আমরা পাপে পতিত হই তিনি জানেন। তিনি পবিত্র আত্মা আমাদের দান করেছেন যেন আমরা পাপে পতিত হওয়ার থেকে নিজেদের রক্ষা করতে পারি, পাপের বন্ধন থেকে মুক্ত হতে পারি এবং পবিত্র আত্মার সহভাগিতায় প্রভু যীশুর চরিত্র আমাদের জীবনে প্রকাশ পায়। পিতা ঈশ্বরের পরিকল্পনা সম্পূর্ণরূপে পূর্ণ হয়। প্রভু যীশুর জয় হোক।